কত আপনারা হাজার হাজার পশু জবাই করে খান, কোন আপত্তি নাই, কোন আপত্তি নাই। এই যে শ্যামবাজার, গাবতলী, আমাগো এই যে বাজারে বাজারে কসাইরা গরুর মাংস বেচতেছে কেজি ধরে 1000 টাকা, আমরাও খাইতেছি, কোন আপত্তি নেই, আপনারা খান। অনেক সুস্বাদু টেস্ট, আমিষ আছে, প্রোটিন আছে। প্রতিদিন ওই ডায়েটিশিয়ানের কাছে গেলে আপনাকে মিট খেতে বলবে, আপনারা খান, খাসি খান, গরু খান, জবাই করে খান। কোরবানির নাম দেন কেন একে? কোরবানি তো করতে হয় প্রিয় বস্তুকে। আর জবাই করতে হয় গরুকে, আর কোরবানি করতে হয় প্রিয় বস্তুকে। কোরআনের ফিলোসফি এইটা বলতেছে, কোরআনের বয়ানে এইটা আমরা পাই। আচ্ছা, এবার আপনারা আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে। সো কোরবানির এই যাত্রায়, এই প্রেক্ষাপটে ঈদ কেন হচ্ছে, খুশি কেন হচ্ছে? কারণ যদি সেদিন ইসমাইলের গলায় ছুরি চইলা যাইতো, আর যদি দুম্বা না আইতো, কারো বুকের পাঠা ছিল খুশি করার, ঈদ উদযাপন করার আছিল? কারো ক্ষমতা ছিল, কোনো বাপের বেটার, কোনো মার লাঙ্গের ক্ষমতা ছিল ঈদের খুশি করার, ঈদ উদযাপন করার? বাচ্চা গেছে পোলায়ের লেগা খুশি আমরা করি, কারণ ইসমাইল বেঁচে গিয়েছে, আমরা খুশি করি, কারণ কবুল হয়েছে ইব্রাহিমের কোরবানি। আর ওদিকে 16 গলা পূর্ণ, একেবারে ওদিকে কোরবানিও কে কবুল, ছেলেও বাচ্চা গেছে, এই দুই খুশিতে আমরা ঈদ করি, সুন্নত পালন করি। আচ্ছা করেন, ওই সুখে ঈদ পালন করা যায়। ইব্রাহিম নবীর হাতে পুত্র ইন্তেকাল হয় নাই, হত্যা হয় নাই, ওই সুখে কোরবানির ঈদ করা যায়, ঈদুল আজহা করা যায়। আর এদিকে সপরিবারে আপনি যেই নবীর আরাধনা করেন, ইব্রাহিম নবী তো আপনারও না, যদিও আমরা সব নবীরই মাথার তাজ মনে করি, এটা অন্য বিষয়, কিন্তু ইব্রাহিম নবীর কোরআন তো আপনি পড়েন না, নবী মুহাম্মদের কোরআন আপনি গবেষণা করেন, আর আপনার নবী মুহাম্মদ মুস্তাফাই বলে আপনারা দাবি করেন। ইব্রাহিম নবীর ঈদুল আজহা পালন করা যায় খুশিতে, আর আপনার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হইল, রক্তাক্ত হইল, নির্মম ভাবে শহীদ হইল, ওইটার উসিলায় মাতম করলে বলে আমরা শিয়া। ওদিকে ইসমাইল নবী বাইচা গেল, ইব্রাহিম নবীর হাতে কতল হইল না, ওইটা ঈদ হয়, ওইটা সবাই খুশি মানেন, এক মনে, এক প্রাণে, এক বাক্যে। আর মুহাম্মদ মুস্তাফার কলিজার টুকরা শুধু ইমাম হুসাইন আলাইহিস সালাম নয়, ওনার বংশের প্রত্যেকটা নূর কারবালার প্রান্তরে কত বড় আত্মত্যাগ দিলেন, সত্যকে জলাঞ্জলি যাতে না হয়, মিথ্যার যাতে জয় না হয়, সেটাকে কেন্দ্র করে কত বড় জলাঞ্জলি দিলেন। ওইটাকে আপনারা বলেন বাড়তি, বাড়তি, ওটা প্রয়োজন নাই, ওটা বাড়তি, ওটা ইসলামে নাজায়েজ, ওটা হারাম, ওটা শিরিক, ওটা ফিরিক, ওটা শিয়া। মাতম করা ইসলামে নাই, খুশি করা ইসলামে আছে, আর মাতম করা ইসলামে নাই। এখন আপনাদের ধাপ্পাবাজি মানুষ বুঝা গেছে, আর কতকাল ধাপ্পাবাজি দিবেন? কোরবানি শব্দটা আসছে কুরবত শব্দ থেকে। কুরবত, কুরবত অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, নৈকট্য অর্জন করা। এখন আপনি এই বছর পশুর গলায় ছুরি চালায় কি হারাইছেন বলেন তো আমারে? কিচ্ছু না, 1 লাখ টাকা হারাইছেন, 1 লাখ টাকা হারাইছেন, পরের বছরই তো কোটি টাকার মালিক হয়েছেন। আপনি ত্যাগ করলেন কি? আপনি ত্যাগ করলেন কি? আপনি কি ত্যাগ করছেন? হ্যাঁ, আপনি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনা, গরুরে পোতাইছেন, মারছেন, ভালো কথা সব দান করছেন। তো আপনি 1.5 লাখ দান করছেন, 1.5 লাখের মায়া ত্যাগ করছেন, 1.5 লাখের মায়া ত্যাগ করছেন, মানলাম 1.5 লাখের মায়া ত্যাগ করছেন। ব্যাংকে তো কোটি কোটি টাকা, হেডির কি হইব? হেডির কি হইব? হেডি ত্যাগ করবেন কোন জন্মে? হেডি কি হইব? গুলশানে তো কোটি কোটি টাকার বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, হেডি ত্যাগ
হ্যাঁ, হেডির ত্যাগ কবে করবেন? গরুর দাম ছাড়া 2 লাখ ত্যাগ করলেন, হেডির ত্যাগ কবে করবেন? কোন ধরনের করবেন হেডির ত্যাগ? ওটি ত্যাগ না।